Welcome again to my channel Study and Smile. Joyful School Time 2. Look at the pictures. What are they doing? এবার আমরা এই ছবিগুলো দেখি যে এখানে কি কি কাজ হচ্ছে বলো দেখি। এখানে সবাই মিলে গল্প করছে না, এখানে কেমনে প্রজাপতি ধরার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ। তারপরে পরেরটাতে হচ্ছে একটা ডিভাইস দিয়ে সবাইকে দেখাচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। তারপর এখানে সবাই খেলছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে স্কুল লাইব্রেরি থেকে বই নিচ্ছে। আচ্ছা আমরা এখানে বাগান, ক্লাসরুম, খেলার মাঠ এবং লাইব্রেরি রুম, চারটা জায়গা দেখতে পাচ্ছি। এখন একটু পড়ো তো দেখি। রানী এন্ড পড়শি আর নিয়ারবুল। নেইবার্স মানে প্রতিবেশী। নেইবার্স বানানটা শিখে রাখতে হবে, ভালো করে আন্ডারলাইন দিয়ে রাখো। রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। স্পেশাল নিড স্টুডেন্ট মানে কি? হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট, ছাত্র। তাহলে এখানে রানী হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী। তাহলে তার বিশেষ চাহিদা সম্পন্ন কেন বলা হচ্ছে? সে হুইল চেয়ারে বসে আছে, সে হাঁটতে পারে না। ওকে, এরকম তোমরা বিভিন্ন স্কুলে বা বিভিন্ন জায়গায় তোমরা এ ধরনের ছেলেপেলে দেখতে পাবে, যে মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান আছে, যারা হয়তো হাঁটতে পারে না, যারা শারীরিকভাবে আমরা যাদেরকে প্রতিবন্ধী বলি। তারপরে হচ্ছে তোমার মানসিকভাবে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী আছে, তো অর্থাৎ বুদ্ধিতে কম। একজন স্বাভাবিকভাবে একজন বাচ্চা যে ধরনের আচরণ করা দরকার, তারা ঠিক ওইভাবে পুরোপুরি আচরণটা করতে পারে না। হয়তো দেখবা কিছু বাচ্চা তোমাদের ক্লাসে পড়ে, তোমাদের মতোই ক্লাস 3-তে পড়ে, কিন্তু সে হয়তো ঠিক মতো তার খাবারটা খেতে জানে না, কোনো জিনিস সে ভালো করে ধরতে জানে না। পড়তে আসলে দেখা যায় যে তাকে স্কুলে তাকে দেখবা যে সে এক কোনায় বসে আছে চুপচাপ, সে তার মতো কোনো পড়া জিজ্ঞেস করলে সে উত্তরও দেয় না, চুপচাপ বসে থাকে। আবার সে খেলাধুলা করতে পারে না। অর্থাৎ সব কাজে স্বাভাবিকভাবে সব বাচ্চারা যেভাবে রেসপন্স করা দরকার ওইভাবে রেসপন্সটা ঠিকভাবে করতে পারছে না। অনেকে দেখবে যে পায়ে হাঁটতে পারে না, পঙ্গু টাইপের। অনেকে দেখবে যে হাতে সমস্যা আছে, অনেকে চোখে সমস্যা আছে, অনেকে আছে যে চোখে দেখতেও পায় না। তাহলে এই ধরনের যে স্টুডেন্টস থাকে, ছেলেমেয়েরা থাকে, তাদেরকে আমরা স্পেশাল বলি, আমরা স্পেশাল নিড স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে স্পেশাল নিড চাইল্ড বুঝতে পেরেছো? জি। এভরিডে প্রতিদিন she goes to school with পড়শি। they are বাংলাটা বলো। everyday প্রতিদিন she goes to school, সে স্কুলে যায় পড়শির সাথে। উইথ পড়শি। হ্যাঁ, উইথ মানে সাথে। উইথটা কি বলো তো? উইথ হচ্ছে ভার্ব না, ভার্ব না, উইথ হচ্ছে প্রিপজিশন। উইথ হচ্ছে কি? প্রিপজিশন। এভরিডে প্রতিদিন। এটা কি বলো তো? এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, দিনের অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। শি প্রোনাউন, গোজ ভার্ব, টু প্রিপজিশন, স্কুল নাউন, উইথ সাথে, পড়শি নাউন। শোনো, মাঝে মাঝে আমরা সেন্টেন্সগুলো পড়ার সময় সেন্টেন্সের সাথে যদি এই গ্রামারের নামগুলো, অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে কি, সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি শব্দই হচ্ছে পদ, প্রতিটি শব্দেরই পদ আছে। পদ মানে পজিশন আছে, নাম আছে। যেমন আমরা বলি না যে তোমার বাবার পদ কি? আমার বাবার পদ হচ্ছে আমার বাবা অফিসার। তোমার মায়ের পদ কি? আমার মায়ের পদ হচ্ছে যে সে হেড টিচার। এগুলো হচ্ছে পদবী। ঠিক সেরকম সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দের পদ আছে, মানে পদবী আছে, মানে নাম আছে। পার্টস অফ স্পিচ বলা হয় এটাকে, স্পিচের অংশ। তাহলে এই অংশগুলোর নামগুলোই হচ্ছে যে নাম, সেটা আমরা প্রতিবার সেন্টেন্স পড়ার সময় একবার করে রিমাইন্ড করব। ঠিক আছে, পরের সেন্টেন্সটা পড়ো। They are attentive in the class. They are attentive in the class.
এখানে দেখো দে হচ্ছে প্রোনাউন, হ্যাঁ, আর হচ্ছে ভার্ব, অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ ভার্ব মনোযোগী, মনোযোগী, এটাও হচ্ছে অ্যাটেন্টিভ হচ্ছে কি প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ হবে, অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন দ্য ক্লাস, তাহলে দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, এখানে অ্যাটেন্টিভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ, ইন দ্য ক্লাস, ইন হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে আর্টিকেল, ক্লাস হচ্ছে নাউন, নাউন, ঠিক আছে। ঠিক, এভরি সানডে, এভরি সানডে, স্টুডেন্টস পড়ো, স্টুডেন্টস ফলো চেঞ্জ দেয়ার সিটস, their seats, প্রতি রবিবার তারা কি করে, স্টুডেন্টরা কি করে তাদের জায়গা বদল করে, তাদের জায়গা বদল করে, অর্থাৎ যে পেছনে বসেছে সে সামনে বসে, যে সামনে বসে সে পেছনে বসে, হ্যাঁ এভাবে করে অদল বদল করে, জায়গা অদল বদল করে। তারপর yeah, but Rani always sits in the same chair. কিন্তু রানী সবসময় একই রকম চেয়ারে বসে থাকে। The students follow the sitting plan in the class. ছাত্রছাত্রীরা কি করে, ছাত্রছাত্রীরা সিটিং প্ল্যান মানে বসার প্ল্যানটা ফলো করে। হ্যাঁ, কোথায় ফলো করে, ক্লাসরুমে। ক্লাসরুমে। তারপর রানী and her friends enjoy their classes. They like group work. বাংলা বলো। রানী এবং তার বন্ধুরা ক্লাসগুলো এনজয় করে, মজা করে। They like group work, pair work, role play, project work, etc. তারা In the পছন্দ classes. করে in the classes. তারা পছন্দ করে গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ, পেয়ার ওয়ার্ক দুইজন মিলে যে জোড়ায় কাজ। করা। হ্যাঁ, জোড়ায় কাজ, রোল প্লে নাটক করে যে কাজ, অভিনয় করা, প্রজেক্ট ওয়ার্ক এন্ড প্রজেক্ট ওয়ার্ক কি, প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে যে ও যে এখানে প্রজেক্টরে ছবি দেখতে পাচ্ছ না, এই হ্যাঁ। প্রজেক্ট ওয়ার্কটা তারা একসাথে করে, ক্লাসের ভিতর করে, ঠিক আছে। জি, অর্থাৎ কোন একটা টপিক পড়ার সময় সেই পড়ালেখাটা যদি তোমরা মানে এই গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, দলগত কাজের ভেতর নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে এবং নিজেরা অভিনয় করার মাধ্যমে যদি এই কাজগুলোকে তোমরা যদি প্র্যাকটিস করো, এবং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে আরও তথ্য, যেহেতু এখন তথ্য ভাণ্ডারের যুগ, তথ্যের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাহলে আমাদেরকে তথ্য জানতে হবে। আমরা তথ্য কোথা থেকে পেতে পারি, আমরা তথ্য পেতে পারি মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, বিভিন্ন যে মাধ্যমগুলো যে আমাদেরকে যে সংবাদ দেয়, যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা সংবাদ সংগ্রহ করতে পারি, যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারি। ধরো তোমার মহাকাশ সম্পর্কে জানার দরকার হচ্ছে, কোনো একটা গ্রহ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জানতে হচ্ছে, চাঁদ সম্পর্কে জানার প্রয়োজন হচ্ছে, সূর্য সম্পর্কে জানার প্রয়োজন হচ্ছে, আকাশ বাতাস সম্পর্কে জানার প্রয়োজন হচ্ছে, আকাশে কি আছে কি নাই, তারপরে বাতাসে কি আছে কি নাই, এই জিনিসগুলো যখন আমরা জানার চেষ্টা করব তখন তোমার এগুলোতে তথ্য দরকার। তো তথ্য আগে ছিল যে বইয়ের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতাম, এখন আমাদেরকে বই কিনে আর বইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় না। প্রয়োজনে তো অবশ্যই বই কিনবো, কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না, যেহেতু এই তথ্যগুলো আমরা খুব সহজে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কি পেয়ে যাচ্ছি, ল্যাপটপ কম্পিউটারে সংরক্ষণ করেও রাখতে পারছি, জমা করে রাখতে পারছি। অর্থাৎ আমার কোনো একটা কাজ পছন্দ হয়েছে, কোনো একটা পড়া আমার মনে রাখা জরুরি, সেটা আমরা কি করতে পারি, ফাইল করে রেখে দিতে পারি, সংরক্ষণ করতে পারি। তাহলে এভাবে আমরা কাজগুলোকে খুব সহজ করে নিতে পেরেছি। আর এইভাবে যখন আমরা কাজ করি, এই যে একটা তথ্য সংগ্রহ করে আবার সবার মাধ্যমে সবাইকে যখন জানাই, তখন তথ্যটা সবাই যখন জানতে পারে তখন কি হয়, উপকার হয় সবার, যে জানে না সেও জেনে নিতে পারে, ঠিক আছে। কেউ না কেউ এই তথ্যগুলো জানার চেষ্টা যে করে, তার কাছে এই তথ্যগুলো থাকে, তখন সে কি করে, স্কুলে এসে সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করলে পরে আমরা সেটা কি করতে পারি, জেনে নিতে পারি। এরপরে দেখো পরের লাইনটা পড়ো। সামটাইমস, মাঝে মাঝে,
টিচার্স গিভ লেসনস। মাঝে মাঝে টিচার কি করেন? লেসন দেন। আউটসাইড দ্য ক্লাসরুম। আউটসাইড দ্য ক্লাসরুম। আউটসাইড মানে ক্লাসরুমের বাইরে, অর্থাৎ শুধু ক্লাসরুমের ভেতরে। ইনডোর পড়াশোনা না, আউটডোর পড়াশোনা হয়। তারপরে সামটাইমস টিচার্স গিভ লেসনস আউটসাইড ইন দ্য ক্লাসরুম। তারপরে রানী জয়েন্স দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার। আচ্ছা, রানী কিভাবে জয়েন করে ক্লাসগুলোতে অংশগ্রহণ করে? সে হুইল চেয়ারে বসে বসে অংশগ্রহণ করে। তার মানে রানী হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ার ছাড়া সে চলতে পারে না। রানী অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ। রানী এবং তার বন্ধুরা এই ক্লাসগুলো অনেক বেশি মজা করে, এনজয় করে, উপভোগ করে। মজা করা হবে না, এটা হচ্ছে উপভোগ করা, ঠিক আছে? দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস। তারা আরও কি পছন্দ করে? অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস। অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস পছন্দ করে। তারপরে হুইচ আর ইউজড ইন দ্য ক্লাসেস, যেগুলো ক্লাসরুমে ব্যবহার করা হয়। অর্থাৎ এখন ক্লাসরুমগুলোতে, স্কুলগুলোতে মানে অডিও এবং সিস্টেমে এবং ভিজুয়াল সিস্টেমেও পড়াশোনা করানো হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস দেখানো হয়। প্রাণী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে প্রাণীদের সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে প্রাণী সম্পর্কে ভিডিও দেখানো হয় এবং বিভিন্নভাবে এটাকে ভিজুয়ালাইজড করে দেখানো হয়। তো এতে করে খুব তাড়াতাড়ি প্রাণী সম্পর্কে ছেলেমেয়েরা এখন আরও অ্যাডভান্স খুব পরিষ্কারভাবে জানতে পারে। অর্থাৎ বইতে একটা ছবি থাকলে সেই ছবি দিয়ে যত না বেশি বোঝানো যায়, তার চেয়ে বরং ভিডিও ক্লিপসের মাধ্যমে আরও ভালো করে বোঝানো যায়। এছাড়াও ইন্টারনেটে তোমার ওই প্রাণী সম্পর্কে কিংবা কোনো একটা গ্রহ নক্ষত্র সম্পর্কে এত ডিটেলস তথ্য দেওয়া আছে, এত ডিটেলস ছবিও দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, যেগুলো দেখলে পরে আসলে মজাও লাগে এবং তাতে পড়ার আগ্রহটা বাড়ে, জানার আগ্রহ বাড়ে এবং পড়ার আগ্রহটা বাড়ে। তারপরে হচ্ছে কি, তারপরে কি বলছে দেখো, এভরি থার্সডে, প্রতি বৃহস্পতিবার স্টুডেন্টস বড় স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। আচ্ছা, পড়াশোনার বাহিরেও সবচেয়ে বেশি আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে গল্প, তাই না? সবচেয়ে বেশি ভালো লাগে গল্প। আমরা ইন্টারনেটেও অনেক সময় তথ্য উপাত্ত সব কিছু সংগ্রহ করি, পাশাপাশি আমরা গল্প শুনিও এবং গল্প দেখিও। ছোটরা ছোটদের গল্প শুনে, বড়রা বড়দের গল্প শুনে। হ্যাঁ, ছোটরা ছোটদের যে জিনিস, কার্টুন থেকে শুরু করে ছোটদের যে সমস্ত নাটক, যে সমস্ত গল্প, সেগুলো ওরা দেখে এবং শুনে, আর বড়রাও সেরকম সেম টু সেম। এখন এতে করে তারাও কি করছে, বিভিন্ন বৃহস্পতিবারে তারা স্কুল লাইব্রেরি থেকে গল্পের বই সংগ্রহ করে গল্পের বই পড়ে। তোমরা পড়ো নাকি গল্পের বই? জি হ্যাঁ, গল্প বই পড়বে এবং গল্প শুনবে। এটা কিন্তু একটা কল্পনার জগৎ। যত বেশি কল্পনাকে বিস্তৃত করতে পারবে, যত বেশি চিন্তা করতে পারবে, যত বেশি তোমার চিন্তা ক্ষেত্রটাকে মানে বিভিন্ন দিকে তোমরা কি করতে পারবে, ছড়িয়ে দিতে পারবে, তত বেশি দেখবা যে তোমাদের জ্ঞান আর আহরণের যে একটা চিন্তা, যে বিষয়টা, সেটা জাগ্রত হবে। অনেক কিছু জানার আগ্রহ সৃষ্টি হবে। আর যখনই তোমাদের ভেতরে জানার আগ্রহ সৃষ্টি হবে, তখনই তোমরা কিন্তু জানতে চেষ্টা করবে। যদি জানার আগ্রহ সৃষ্টি না হয়, যাদের ভেতরে জানার আগ্রহ নাই, তারা কিন্তু জানতে পারবে না। জয়ফুল স্কুল টাইম 2, পেজ নাম্বার 69। আমরা এখন পরের পেজে চলে যাই, একটু পরে দেখি। Read the text in activity B again. Ask and answer the following questions. Now write the answers. আচ্ছা, আমরা এখন বলছে যে অ্যাক্টিভিটি বি এগেন আবার পড়তে বলছে, তাহলে অ্যাক্টিভিটি বি এগেন আমরা আবার পড়বো। অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। নাও রাইট দ্য আনসার্স, এবং আনসারগুলো এবার লিখতে বলছে। আচ্ছা, আনসার কী হবে একটু দেখি তো, প্রশ্নগুলো কি? Who is a special need student? Rani is a special need student. একটু ধীরে পড়ো। হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট? Rani is a special, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী। Rani is a special need student. ওকে। How does Rani join lessons outside the classrooms? Rani join lessons. আবার ভুল বলছো, রানী জয়েন বললো কেন? আমি তো বললাম যে joins. থার্ড পারসন যখন থাকবে, পারসন খেয়াল করতে হবে, পারসন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সেটা হচ্ছে রানী।
এখানে জয়েন হচ্ছে ভার্ব, যখন উত্তর করবে তখন কিন্তু জয়েনের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো জয়েনের সাথে এস যুক্ত হবে। রানী জয়েন্স lessons outside the classroom কিভাবে? in a wheelchair. how does মানে কিভাবে, কিভাবে রানী ক্লাসরুমের বাইরে লেসনে অংশগ্রহণ করে, পড়াশোনায় অংশগ্রহণ করে হুইল চেয়ারের মাধ্যমে। ঠিক আছে। where do the students borrow story books from? The students borrow story books from school library. হ্যাঁ, from the school library. ঠিক আছে। from the হবে, দেখেছো? from the, কারণ দি হচ্ছে আর্টিকেল বসবে। where do the students borrow, না এটা না, why do you read story books? I read story books for why fun. না, why do you read story books? তুমি স্টোরি বুকস কেন পড়ো? I read story books for fun. ঠিক আছে, ওকে। Grammar গ্রামার ফোকাস, এবার গ্রামার ফোকাসটা একটু পড়ো ধীরে ধীরে। We use capital letters for the first letter in the names of the days. Example: Rani borrows story books on Thursday. Noun. A noun is a word that represents a person, place, thing, etc. নাও Example: Koshi, Kushtia, Podda, book, etc. Pronoun. এখানে দেখো নাউন এবং প্রোনাউন সম্পর্কে এবং ভার্ব সম্পর্কে দেখতে পাচ্ছ? এই যে আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে পার্সোনাল স্পিচের দিকে আমাদের খেয়াল করতে হবে, এটা আমাদেরকে পড়তে হবে। তাহলে এখানে দেখো উই ইউজ ক্যাপিটাল লেটার্স ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য ডেজ। আমরা নামের দিনের নামগুলোর আগে বড় হাতের লেটার ব্যবহার করি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ হচ্ছে রানী বড়োস স্টোরি বুকস অন থার্সডে। তাহলে অন থার্সডে, আরেকটা জিনিস দেখো, অন হচ্ছে প্রিপোজিশন, থার্সডে হচ্ছে দিবসের নাম, বৃহস্পতিবার, তার আগে অন বসছে, তার মানে যে কোনো দিনের আগে অন বসবে। অন সানডে, অন স্যাটারডে, অন থার্সডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন ফ্রাইডে, মনে থাকবে? তাহলে অন হচ্ছে এখানে প্রিপোজিশন এবং দিনের নামের আগে, দিনগুলোর নামের আগে অন বসে, মনে থাকবে? তারিখের আগে অন বসে। নাউন, এখন হচ্ছে নাউন সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। এ নাউন ইজ এ ওয়ার্ড। নাউন হচ্ছে একটা শব্দ, এমন একটা শব্দ দ্যাট রিপ্রেজেন্টস দ্য পারসন। এটা কি বোঝায়, কাকে বোঝায়? মানুষকে, পারসনকে বোঝায়। প্লেস, জায়গার নাম, জায়গা বোঝায়, জায়গার নামকে বোঝায়। থিংস, জিনিসপত্র বোঝায়। অর্থাৎ নাউন এমন একটা শব্দ যা দিয়ে তুমি এই জিনিসগুলোকে বুঝতে পারবা। যদি মানুষের নাম বোঝা যায় ওই নামগুলো হচ্ছে নাউন, যদি জায়গার নাম বোঝা যায় তাহলে সেই জায়গাগুলো, প্লেসগুলোর নাম হচ্ছে নাউন, যেগুলো জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রের নাম হচ্ছে নাউন, সেগুলো হচ্ছে নাম। যেমন পড়শি, কুষ্টিয়া, পদ্মা, বুক, এটসেট্রা। এখানে দেখো পড়শি হচ্ছে পারসন, প্লেস হচ্ছে কুষ্টিয়া, থিংস জিনিস হচ্ছে বুক, পদ্মা নদী, পদ্মা একটা নদীর নাম, সেটা হচ্ছে নাউন। ঠিক আছে। pronoun is a word. প্রোনাউনকে বলা হয় নামের নাম। কি বলা হয়? নামের নাম, মানে সর্বনাম। সর্বনাম মানে সব ধরনের নাম। কি সব ধরনের নাম? যা দিয়ে সব ধরনের নামকে একীভূত করে বোঝা যায়। যেমন দেখো, a pronoun is a word that is used to replace or refer to a noun in a sentence. কোন একটা সেন্টেন্সে নাউনকে ব্যবহার করা হলো, সে পরবর্তী আরেকটা পাশাপাশি সেন্টেন্সে যদি ওই নাউনকেই বোঝানো হয় তাহলে তার পরিবর্তে যেটাকে আমরা যে শব্দটা বসাতে পারি সেটা হচ্ছে প্রোনাউন। যেমন মনে করো হি, শি, দে, যেমন মনে করো রানী ইজ এ গুড গার্ল। হ্যাঁ, রানী ইজ এ গুড গার্ল। শি ক্যানট মুভ উইদাউট হুইল চেয়ার। হ্যাঁ, ওকে। তাহলে রানী হচ্ছে একটা নাম, নাউন। পরের সেন্টেন্সটাও রানীর জন্য। রানী ক্যানট মুভ এনিওয়্যার উইদাউট হুইল চেয়ার।
সে রানী হুইল চেয়ার ছাড়া মুভ করতে পারে না, তাহলে বারবার আমি রানী রানী দুইটা সেন্টেন্সে রানী রানী দুইবার ব্যবহার না করে একটি সেন্টেন্সে রানী শব্দটা ব্যবহার করব, পরের সেন্টেন্সে সে বুঝাবো, অর্থাৎ শি ক্যানট মুভ এনিওয়্যার উইদাউট হুইল চেয়ার। আন্ডারস্ট্যান্ড? বাকিগুলো সি হবে। হ্যাঁ, অর্থাৎ রানী সম্পর্কে আমি যদি 3-4টা সেন্টেন্স বলি, 3-4টা বাক্য বলি, রানী ঠিকমতো পড়া ধরতে পারে না, রানী ঠিকমতো চলাফেরা করতে পারে না, রানীর চলাফেরার জন্য অন্যজনের সহযোগিতা লাগে, রানী পড়ালেখায় খুব ভালো, হ্যাঁ, রানী খুব ভালো মেয়ে হিসেবে সে খুব ভালো, এই ধরনের যতগুলো আমি রানী সম্পর্কে কথাগুলো বলতেছি, সে রানী রানী বারবার ব্যবহার না করে আমি একটি সেন্টেন্সে রানী, পরের সেন্টেন্সগুলো আমি কি করতে পারি, সে শব্দটি ব্যবহার করতে পারি। আর সে হচ্ছে রানীর প্রনাউন। কী হবে? রানীর প্রনাউন। বুঝতে পেরেছ? যেমন হি, শি, দে, ইট এটসেট্রা। যেমন দেখো, দ্য ম্যাঙ্গো ইজ এ গুড ফুড, or the mango is a delicious food. Okay, I love mango. তাহলে I love mango and mango is a delicious food, or mango is a good food, or a fruit. This is the king of the fruit. ফলের রাজা। যেটাই বলি, তাহলে ম্যাঙ্গো সম্পর্কে বলতেছি, আমি বারবার ম্যাঙ্গো শব্দটিকে ব্যবহার না করে ইট বলতে পারি। I love mango, it is a delicious fruit, it is the king of fruits. Understand? Okay. Now verb. এখন ভার্বের দিকে চলে আসতেছি। দেখো, a verb is a word that expresses an action. ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যেটা অ্যাকশন এক্সপ্রেস করে, তোমার অ্যাক্টিভিটিকে এক্সপ্রেস করবে, তুমি যে স্টেপ নিচ্ছ, যে কাজ করবা, সে কাজের অ্যাকশন বোঝাবে, সেটাকে প্রকাশ করবে। এক্সাম্পল হচ্ছে গো, ক্লিন, গিভ, এনজয়, ইট, সিট, স্লিপ। যতগুলো ভার্ব আছে, আমরা এই ভার্বগুলো কোথায় পাবো? স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। কোথায় পাবো? স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। গ্রামার সেকশনে দেখবা স্ট্রং অ্যান্ড উইক ভার্বস আছে, সে ভার্বগুলো আমরা বারবার পড়বো, পড়লেই তোমরা ভার্ব সম্পর্কে জানতে পারবে ক্লিয়ারলি কোন শব্দগুলি দিয়ে শুধুমাত্র কাজ করা বোঝায়। Noun, pronoun and verb are called parts of speech. Okay. এখন correct the sentences using capital letters. কোথায় কোথায় ক্যাপিটাল লেটারগুলো বসাতে হবে, কোথায় হবে, সেগুলো একটু আগে দাগ দিয়ে নাও এবং তারপর আমাদেরকে পড়ে শোনাও। না পড়ো। হ্যাঁ, Percy and Rani, P-R-R, go to school. Molly, M, is their friend. মলয় is their friend. Molly এভাবে না, is their পড়শি অ্যান্ড রানী গো টু স্কুল। প্রথমে সেন্টেন্স পুরো পড়বা, তারপর হচ্ছে এখানে বড় হাতের হবে পড়শি অ্যান্ড রানী। আচ্ছা, পড়শি and রানী এই দুটো নাম বড় হাতের হবে। তারপর হচ্ছে মলয় ইজ দেয়ার ফ্রেন্ড, এই সেন্টেন্সে মলয়ের এম বড় হাতের হবে। হিজ ভিলেজ ইজ ফুলবাড়ি, হিজ ভিলেজ, এখানে হিজ বড় হাতের হবে, হিজ বড় হাতের হবে, ফুলবাড়ি বড় হাতের হবে। দ্য রিভার পদ্মা ফ্লোজ বাই হিজ ভিলেজ, দি বড় হাতের হবে। পদ্মা, পদ্মার পি বড় হাতের হবে। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দেয়ার হলিডেজ, ফ্রাইডে বড় হাতের হবে, স্যাটারডে বড় হাতের হবে। বুঝতে পেরেছ? এবার দেখো ইউনিট 5 জয়ফুল স্কুল টাইম 2 পেয়ার ওয়ার্ক, রিড দ্য টেক্সট ইন সেকশন বি। সেকশন বি এর টেক্সট আবার পড়ার কথা বলছে। ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচগুলো খুঁজে বের করার কথা বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব। তাহলে আমাদেরকে রিড দ্য টেক্সট ইন সেকশন বি, আমাদেরকে সেকশন বিটা পড়তে বলা হয়েছে। আচ্ছা, রানী, শি, গোজ। রানী হচ্ছে নাউন, প্রোনাউন হচ্ছে শি, ভার্ব হচ্ছে গোজ। ঠিক আছে, এরকম করে আমরা আরও কিছু নাউন, প্রোনাউন এবং ভার্ব বের করি। দেখি আরও কিছু নাউন বের করো। পড়শি, তাই না? পড়শিটা লিখে পেলো, পড়শি। তারপরে হচ্ছে দে, দে প্রোনাউন।
পড়শি লিখো, পড়শি। তারপর হচ্ছে প্রোনাউনের জায়গায় লিখো দে। ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে যে আর। আর। আর হতে পারে, চেঞ্জ হতে পারে, ঠিক আছে, চেঞ্জ হতে পারে। তারপরে হচ্ছে এরপরে আরও একটা আমরা নাউন নিই, সেটা হচ্ছে আমরা নাউন নিই ধরো টিচার। টিচার। তারপর হার, প্রোনাউন হতে পারে হার। ভার্ব হতে পারে গিভ, গিভস। যেহেতু টিচার এখানে সিঙ্গুলার পার্সন, গিভস ছোট হাতে লেখো। লেখার মাঝখানে বড় হাতে লিখবে না, হয় সব ছোট হাতে লিখবে, নয় সব বড় হাতে লিখবে। লেখার মাঝখানে শুধু নামগুলো বড় হাতে দিবে, বাকিগুলো বড় হাতে লেখার দরকার নেই। তাহলে এখানে আমরা কিছু নাউন, কিছু প্রোনাউন এবং কিছু ভার্ব বের করতে পেরেছি, ঠিক আছে। এই যে ঘরের বাইরে লিখে ফেলেছ, এখানে যে ঘরটা দেওয়া আছে কলাম এবং রো, এর মাঝখানে লেখাটা লেখো, এর বাইরে লিখবে না। এরপর হচ্ছে গেম, খেলা। লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল। এখন এই যে সেন্টেন্স তৈরি করতে বলছে নিচের ওয়ার্ডগুলো ব্যবহার করে, সার্কেলের ভিতরে, একটা সার্কেলের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে সেটা দিয়ে তারপরে সেন্টেন্স তৈরি করতে বলছে। ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তুমি একবারই একটা ওয়ার্ডকে একের চাইতে বেশি করে ব্যবহার করতে পারবে। ওয়ান ইজ ডান ফর ইউ, ফাইনালি, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ফাইনালি রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর নোটবুক। তোমার নোটবুকে সেন্টেন্সগুলো লেখো। এখন দেখো এখানে কি কি শব্দ দেওয়া আছে। রানী, স্কুল, পড়শি, আর, অ্যান্ড, নেইবার্স, টু, দে, শি, নেচার, গোস, ইজ হেল্পফুল। ওকে, রানী এনজয়স দ্য স্কুল টাইম। প্রথম সেন্টেন্সটা দেখো, রানী এনজয়স দ্য স্কুল টাইম। এখানে রানী নেওয়া হয়েছে, এনজয় নেওয়া, এনজয় কি আছে এখানে? না, এনজয় নাই, তাহলে এটা হবে না। দ্য স্কুল, দা স্কুল, দা নাই কিন্তু স্কুল আছে। আচ্ছা এখানে কি বলছে? লেটস মেক দ্য সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল। ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। ওয়ান ইজ ডান ফর ইউ, ফাইনালি দ্য রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর নোটবুক। আচ্ছা এখানে বলছে এখান থেকে শব্দ নিয়ে নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো। তাহলে রানী এনজয়স দ্য স্কুল টাইম, ওকে। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করে দেখি এখান থেকে। রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স। ওকে, রানী অ্যান্ড পড়শি গোস টু, এখানে গোজ হবে না, যখন বহু বচন তখন গোজ হবে না। না, তাহলে রানী গোজ টু স্কুল। রানী গোস টু স্কুল। তারপর শি, নেচার, হেল্পফুল। শি ইজ হেল্পফুল। শি ইজ হেল্পফুল। তারপর রানী, শুধু রানীকে কেন সাবজেক্ট ধরছো? সাবজেক্ট তো অন্য কিছু হতে পারে, রানী হতে পারে, পড়শি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে। দে, পড়শি ইজ হেল্পফুল ইন নেচার। এখানে নেচার মানে হচ্ছে স্বভাব। পড়শি স্বভাবগতভাবে, স্বভাবটা কি? উপকারী, উপকারী স্বভাবের। পড়শি হচ্ছে উপকারী স্বভাবের। তাহলে পড়শি ইজ হেল্পফুল ইন নেচার। কি বলবো? পড়শি ইজ হেল্পফুল ইন নেচার। ইন নেচার। তারপরে দে আর হেল্পফুল, তারা সহায়ক। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ঠিক আছে, এভাবে আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর বলছে পরের পৃষ্ঠে দেখো, পেজ 71, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স। আচ্ছা, নিচে যে সেন্টেন্সগুলো মেক করতে বলছে নিচের ওয়ার্ডগুলো দিয়ে, এখানে দেখো ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওইটাকে অ্যারেঞ্জিং করতে বলছে। অ্যারেঞ্জ করো। সুজান চাইল্ড নিড স্পেশাল এ ইজ। সুজান ইজ এ স্পেশাল নিড চাইল্ড। সুজান ইজ এ স্পেশাল নিড চাইল্ড। আচ্ছা, তারপর কাজল আর
neighbors Kanta and Kajol and Kanta are neighbors. Arup Arup attentive attentive is class in the Arup in the class. Arup is attentive in the class. Enjoys Arnob Arnob classes the Arnob enjoys the classes. Sunday students their clean school on. On Sunday students clean their school. very good. তারপর হচ্ছে সার্কেল দ্য নাউন আন্ডারলাইন অ্যান্ড দ্য প্রোনাউন্স অ্যান্ড টিক দ্য ভার্বস বিলো। এখন বলছে যে নাউন, সার্কেল দ্য নাউন আন্ডারলাইন দ্য প্রোনাউন্স। নাউনগুলোকে নিয়ে সার্কেল বৃত্ত তৈরি করতে বলছে, আন্ডারলাইন দ্য প্রোনাউন্স, প্রোনাউন হলে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে, অ্যান্ড টিক মার্ক দিয়ে ভার্ব অর্থাৎ টিক চিহ্ন দিয়ে ভার্বকে ইন্ডিকেট করতে বলছে। যদি নাউন হয় তাহলে গোল্লা দিবা। নাউন হচ্ছে যে চেয়ার, চেয়ার নাউন। তারপর হার হচ্ছে যে প্রোনাউন, লাইব্রেরি হচ্ছে নাউন, প্লে হচ্ছে ভার্ব, সিট হচ্ছে ভার্ব, বড় হচ্ছে ভার্ব, দে হচ্ছে প্রোনাউন, দিস হচ্ছে প্রোনাউন না, দিস হচ্ছে প্রোনাউন। সানডে হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে চেয়ার, বড়, দে, এখানে চেয়ার হচ্ছে নাউন, বড় হচ্ছে ভার্ব, দেওয়া, ভার্ব বোঝায়, তারপরে দে হচ্ছে প্রোনাউন, দিস এইগুলো প্রোনাউন, সিট সিট হচ্ছে ভার্ব, ভার্ব বসো, সানডে হচ্ছে সার্কেল না, হ্যাঁ নাউন্স নাউন, এটাকে আমরা সার্কেল দিব। তারপরে হচ্ছে প্লে প্লে ভার্ব, ভার্ব, হার প্রোনাউন্স, লাইব্রেরি নাউন্স। ভেরি গুড। তাহলে আমাদের আজকে পেজ নাম্বার 65 থেকে পেজ নাম্বার 71 পর্যন্ত পড়া শেষ। আই হোপ ইউ আর এনজয়েড this class. Thank you very much. Bye bye. Bye bye.